আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যতক্ষণ না তোমার স্ত্রীর জ্ঞান ফিরছে আর মাথার ওপর সূর্যের তেজ আছে, এই সাধনা থামানো যাবে না বাবা। যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাতে আরো অমঙ্গল হবে। কুসুম আমার বাবার প্রাণ রক্ষা করেছে, আমার মাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। যে কোনোদিন নিজের স্বার্থের কথা ভাবেনি, সবসময় অন্যের জন্য করে গেছে, আজ সে মরণাপন্ন। তাকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র তোমার। কুসুম এতদিন কঠিন পরীক্ষা দিয়ে এসেছে, ব্রত পালন করেছে। আজ ওকে সুস্থ করার জন্য আমাকে যত কঠিন পরীক্ষা দিতে হয় আমি দেব। তুমি শুধু কুসুমকে সুস্থ করে দাও। একি এই সময় তুমি এইভাবে ঘন্টা বাজাচ্ছ কেন? তোমার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। শান্ত হও, শান্ত হও তুমি। ঈশ্বর যতক্ষণ না আমার ডাকে সাড়া দিচ্ছেন ততক্ষণ আমি শান্ত হব না। আমার কথা শোনো, তুমি থামাও। কুসুম যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছে আমাকে কেউ থামাতে পারবে না। ঈশ্বর মাঝে মাঝে পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? উনি মাঝে মাঝে পরখ করে দেখেন যে তোমাকে যে অমূল্য সম্পদ উনি দিয়েছেন তার মূল্য তোমার কাছে কতটা। আমি সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত। কুসুম আমার জন্য, আমার মায়ের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে। আজ ওকে বাঁচানোর জন্য আমি আমার নিজের প্রাণটাও হাসি মুখে দিতে পারি। হ্যাঁ বাবা, এই মন্দির খুব জাগ্রত। তার প্রমাণ চাই আমার। কথিত আছে এই রূপসায়র গ্রামের নামকরণ হয়েছিল রূপ সনাতন নামক এক রাজার নামে। তার স্ত্রীর কঠিন অসুখ হয়েছিল, ডাক্তার বদ্যি কেউ তাকে সুস্থ করে তুলতে পারছিল না। নিজের স্ত্রীকে ওই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাতে রাজা রূপ সনাতন এক ভীষণ কঠিন সাধনা করেছিলেন, পঞ্চযোগ সাধনা। তারপর ঈশ্বর তার ডাকে সাড়া দেন। আমিও তাই করব। আমি করব পঞ্চযোগ সাধনা। এই সাধনা এত সহজ নয় বাবা। যত কঠিনই হোক না কেন আমি করতে রাজি আছি। এই মন্দিরে অনেকেই সেই সাধনার চেষ্টা করেছে, যে পেরেছে সে ফল পেয়েছে, কিন্তু বেশিরভাগ ভক্তই পারেনি সেই কঠিন সাধনা করতে। মাঝপথে হার মেনে নিয়েছে। আয়ুষ্মান গাঙ্গুলি হারতে শেখেনি। আমি সমস্ত রকমের পরীক্ষা দিতে প্রস্তুত। দেখো বাবা, এই সাধনা একবার শুরু করলে কিন্তু মাঝপথে থামতে পারে।